আজকে আমাদের আলোচ্য বিষয় একটি শর্ট লিরিক অফ 16 লাইন্স, যার নাম হল নেইদার আউট ফার নর ইন ডিপ। নেইদার আউট ফার নর ইন ডিপ অর্থাৎ না তো বহু দূর, না তো যথেষ্ট গভীর। এই লিরিকটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকে আমাদের আলোচ্য বিষয় লিরিক। নেইদার আউট ফার নর ইন ডিপ। এই কবিতাটি লেখা হয়েছিল 1936-এ। লিখেছেন রবার্ট ফ্রস্ট। তাহলে প্রথম আমরা আলোচনা করে নিচ্ছি কবিতার মধ্যে কি আছে। প্রথমে বলা হয়েছে, দ্য পিপল অ্যালং দ্য স্যান্ড all turn and look one way. They turn their back on the land. কবি দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ বা অধিকাংশ মানুষ সমুদ্র সৈকতে বা সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে সমুদ্রকে বা সমুদ্রের সৌন্দর্যকে বা সমুদ্রের যে রহস্য সেটা উপলব্ধি করার চেষ্টা করছেন। আর সেই সব মানুষদের পিঠ অর্থাৎ পেছন সাইডটা, পিঠ থেকে যাচ্ছে ল্যান্ড বা জমিনের দিকে। এ হলো চিত্রপট। পরে বলা হচ্ছে, দে লুক অ্যাট দ্য সি অল ডে। সারাদিন ধরেই মানুষ সমুদ্র দেখে, অর্থাৎ সমুদ্রের কাছে, সমুদ্র সৈকতে মানুষ যখন দাঁড়িয়ে থাকে একাকী একটা ভাবুক চিত্তে, সে শুধু সমুদ্র দেখেই চলেছে, কি যেন ভাবছে, দেখছে। As long as it takes to pass, a ship keeps raising its hull. সারাদিন তো সমুদ্র দেখছে, সমুদ্রের সাথে সাথে মানুষ যেন দেখতেই পাচ্ছে জাহাজ বা সমুদ্রের আরও কিছু চিত্র দেখেই চলছে। কখনো বাস্তবে দেখছে, কখনো আবার উপলব্ধির মধ্যে আসছে। দ্য ওয়েটেড গ্রাউন্ড লাইক গ্লাস। সমুদ্রের যে জমি সৈকতে কাচের মতো চকচকে মনে হচ্ছে। রিফ্লেক্টস এ স্ট্যান্ডিং গাল। যেন গাল, একটা পাখির মতো এরকম দেখা যায়। দ্য ল্যান্ড মে ভেরি মোর, বাট হোয়ার এভার দ্য ট্রুথ মে বি। কিন্তু কবি বলতে চেয়েছেন যে মানুষ তো এই যে ল্যান্ড, যে ভূমি যেখানে দাঁড়িয়ে আছে, সেই ল্যান্ডকে বা ভূমিকে পিছন ফিরে রয়েছে, কিন্তু এই ভূমিতে অনেক কিছু রয়েছে দেখার মতো। অর্থাৎ মানুষ যে ভূমিতে দাঁড়িয়ে রয়েছে সেই ভূমিতে অনেক কিছু তার অদেখা থেকে যাচ্ছে, কিন্তু তার বর্তমান জায়গা থেকে সে সমুদ্রের গভীরতা দেখতে চাচ্ছে, প্রয়াস করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। দ্য ওয়াটার কামস অ্যাশোর অ্যান্ড দ্য পিপল লুক অ্যাট দ্য সি। সমুদ্র সৈকতের দিকে জল আসছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে মানুষ, বেশ পছন্দও করছে। দে ক্যান নট লুক আউট ফার। কিন্তু কবি বলছেন যে তারা যথেষ্ট দূরে কিন্তু সমুদ্রের বিষয়গুলোকে দেখতে পাচ্ছে না। দে ক্যান নট লুক ইনটু ডিপ। সমুদ্রের যে গভীরতা সেটাও দেখতে পাচ্ছে না। অর্থাৎ ফার অ্যান্ড ডিপ এই কথার মধ্যে রয়েছে
যে সমুদ্রের মধ্যে অনেক রহস্যময় কিছু দেখতে চাচ্ছে, মানুষের ভালো লাগছে, কিন্তু অনেক দূরেও দেখতে পাচ্ছে না, অনেক সমুদ্রের গভীরতাও দেখতে পাচ্ছে না। সেটা যেমন হচ্ছে, আবার ল্যান্ডের পিছন ফিরে রয়েছে, পিছন দিক করে ল্যান্ডের অনেক কিছুই দেখতে পাচ্ছে না। তাই বলা হচ্ছে, বাট হোয়েন ওয়াজ দ্যাট এভার এভার টু এনি ওয়াচ দে কিপ। মানুষ কি করছে? তবু মানুষ সীমায়িত ক্ষমতায় দেখেই চলছে। কবি বলছেন, সমুদ্রের যথেষ্ট দূরবর্তী স্থান বা দূরবর্তী বিষয় তো মানুষ দেখতে পাচ্ছে না। সমুদ্রের যে গভীরতা রয়েছে সেটাও দেখতে পাচ্ছে না। এর মধ্যে কি একটা রহস্য রয়েছে সেই বিষয়ে উপলব্ধি করার জন্য মানুষ দেখেই যাচ্ছে, যতটা ক্ষমতা রয়েছে দেখেই যাচ্ছে। তাহলে বিষয়টা এই খুব সহজ বিষয় বলেই মনে হচ্ছে যে মানুষ সৈকতে দাঁড়িয়ে আছে, সমুদ্র কিনারায় দাঁড়িয়ে আছে, পিছন দিকে রয়েছে তার ভূমি বা তার বর্তমান অবস্থা, কিন্তু মানুষ তাকিয়ে দেখছে সমুদ্রের দিকে। কি যেন রহস্য উপলব্ধি করতে চাইছে, ভালো লাগছে মানুষের, কিন্তু মানুষ যথেষ্ট সমুদ্রের গভীরতাও বুঝতে পারছে না, সমুদ্রের দূরবর্তী বিষয়ে দেখতে পাচ্ছে না, তবু মানুষ দেখেই চলছে। অনেকটা যেন আমরা মনে করব ট্রেনের মতো, রেল লাইনের ট্রেনের মতন, মানুষ সবসময় যেন এটাকে দেখেই চলছে। কি যেন একটা রহস্যের বিষয় রয়েছে, ছোট বড় সবাই সে দেখেই চলেছে। সমুদ্রের বিষয়টাও তাই বলেছেন, না তো বহু দূর, না তো যথেষ্ট গভীর, নেদার আউট ফার নর ইন ডিপ। তাহলে রবার্ট ফ্রস্ট, অর্থাৎ রবার্ট লি ফ্রস্ট, তিনি ছিলেন একজন আমেরিকান পোয়েট। তিনি রিয়েলিস্টিক বিষয় লিখতেন, রুরাল লাইফ সম্পর্কে লিখতেন, এবং তার লেখার সেটিংগুলোই রুরাল লাইফ বিষয়ে থাকতো, বিশেষ করে নিউ ইংল্যান্ডের ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। সেই সময় তিনি কমপ্লেক্স সোশ্যাল বিষয় লিখতেন এবং সেই বিষয়ের মধ্যে ফিলোসফিক্যাল থিম ব্যাপারটাকে নিয়ে আসতেন। তাহলে এই যে বর্তমান কবিতাটা, নাইদার আউট ফার নর ইন ডিপ, ইজ এ পোয়েম বা লিরিক দ্যাট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1937 ইন দ্য ভলিউম এন্টাইটেল, তার নাম ছিল ভলিউম ফার্দার রেঞ্জ। এ ফার্দার রেঞ্জ এই পোয়েট্রি কালেকশনের মধ্যে এই কবিতাটা ছিল। বলা হয় এটা শর্ট লিরিক অফ 16 লাইন, 16 লাইনের একটা কবিতা, ছোট কবিতা। রবার্ট ফ্রস্ট ডিলস উইথ এ ফিলোসফিক্যাল থিম ইন এ সিম্পল স্টাইল। একটা ফিলোসফিক্যাল থিম রাখা হয়েছে এই কবিতার মধ্যে, একটা দার্শনিক দিক রয়েছে, তবে স্টাইলটা যেন যথেষ্ট সিম্পল, স্বাভাবিক। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মানুষ কি দেখছে, গভীর যথেষ্ট কিছু দেখতে পাচ্ছে না, দূরের বেশি কিছু দেখতে পাচ্ছে না, তবু মানুষ দেখছে। সাথে সাথে কি করছে মানুষের যে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে থাকা, অর্থাৎ সমুদ্র সৈকতে বা সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে থাকা, সেই বর্তমান অবস্থাটাকে মানুষ যেন ইগনোর করছে। তাহলে এখানে ফিলোসফিক্যাল একটা বিষয় রয়েছে। এই কবিতাটা দেখাচ্ছে রবার্ট ফ্রস্ট সার্চ ফর ট্রুথ। তিনি একটা সত্য সন্ধানে এই কবিতাটা লিখেছেন। হি বিলিভড, তিনি কি বিশ্বাস করতেন? অ্যাবসলিউট একটা ট্রুথ, যেটা কুড নেভার বি ডিফাইন্ড স্যাটিসফ্যাক্টরিলি। সঠিক যেটা সত্য রয়েছে, পৃথিবীতে অনেক সত্য বিষয় রয়েছে যেটাকে সহজভাবে ব্যাখ্যা করা যায় না। মানুষ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের গভীরতা, দূরত্ব উপলব্ধি করতে চাচ্ছে, কিন্তু কেন চাচ্ছে, কোথায় সেই রহস্য, কেন মানুষের ভালো লাগছে, নিজের অবস্থাকে ছেড়ে, নিজের ল্যান্ডকে ছেড়ে, সেই বিষয়টাকে ব্যাখ্যা করাটা যেন খুব কঠিন বিষয় রয়েছে, সত্যতাটা যেন পাওয়া যায় না। তাহলে কবি এখানে বলতে চেয়েছেন যে আমরা
তবু মানুষরা কি করি, উই উইল কন্টিনিউ টু ওয়াচ। আমরা সবসময় কিছু একটা দেখার জন্য, উপলব্ধি করার জন্য আমরা এটা চেষ্টা করি, প্রয়াস করি, হোয়ার এভার দ্য ট্রুথ মে বি। কিন্তু কোথায় রয়েছে সেই সত্যতা, কি বিষয় এটা? তাহলে অ্যাকর্ডিং টু রবার্ট ফ্রস্ট, তার মতে দ্য পিপল অল ল্যাক অরিজিনালিটি। মানুষ যেন অরিজিনাল বিষয়টা কোথাও গুলিয়ে যায়। দে অল লুক ইন দ্য সেম ডাইরেকশন। সবাই যেন কোথায় কোনো বিষয়, কোনো রহস্যের জন্য, কোনো রহস্য সন্ধানের খোঁজ করার জন্য আমরা চেষ্টা করি, প্রয়াস করি, উপলব্ধি করার প্রয়াস করি, কিন্তু একইভাবে সবাই প্রয়াস করি, কিন্তু কোথায় যেন বিষয়টা অসমাপ্ত থেকে যায়। দ্য পিপল আর টু কনসার্ন উইথ দ্য আননোন টু বি ডিসকভার্ড। মানুষের মনে একটা সবসময় প্রয়াস থাকে যে আননোন যে বিষয়টা, অজানা বিষয়টাকে সে ডিসকভার করবে, আর তার জন্যই বুঝি সমুদ্র সৈকতে এইভাবে দাঁড়িয়ে থাকে। তো অ্যাভেলেবল যে বিষয়গুলো তার থাকে, সেই বিষয়ে কিন্তু গুরুত্ব নেই। এই ভূমিতে আরও কত রহস্যজনক বিষয় রয়েছে, সেই বিষয়ের দিকে গুরুত্ব নেই, কিন্তু যেটা বোঝা যাচ্ছে না সেই বিষয়ের প্রতি একটা কিউরিওসিটি, একটা কৌতূহল রয়েছে। যাই হোক, মানুষের যে কিউরিওসিটি, তার মাধ্যমে দে আর লিড টু গো হাংরি। মানুষ বড় পিপাসিত থাকে কৌতূহলের প্রতি, দেখবো কি বিষয়টা রয়েছে ওখানে, কি রহস্য। যাই হোক, এখানে সামথিং মোর দেখানো হয়েছে এবং বলা হচ্ছে লাইফ মে বি মোর ইন্টারেস্টিং দেন দ্য নোন। মানুষের জন্য একটা বিষয় থাকে এরকম যে এই সমুদ্র সৈকত বা এরকম রহস্যজনক বিষয় যখন ডিসকভার করতে পারবো, তাহলে বুঝি লাইফটা আরো যথেষ্ট যথেষ্ট উপলব্ধির বিষয় হবে। কিন্তু কবি বলছেন বাস্তব যে জায়গা, যে কিনারায় সে যেখানে দাঁড়িয়ে আছে, সেই বিষয়কে কিন্তু ইগনোর করা হয়। দ্য পিপল হু এনজয় লাইফ সি দ্য সুপার ন্যাচারাল ইন দেয়ার ওয়ার্কস। মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে জীবনে কিছু সুপার ন্যাচারাল কিছু সে দেখতে চায়। সুপার ন্যাচারাল অলৌকিক বিষয়টা নয়, সুপার কোনো বিষয় সে তার কাজের মাধ্যমে দেখতে চায়, উপলব্ধি করতে চায় জীবনে, এরকম একটা মানুষের ধারণা রয়েছে। কিন্তু এই সুপার বা সুপার ন্যাচারাল বিষয় দেখার প্রয়াসে বা খোঁজ করার প্রয়াসে মানুষ কিন্তু অনেক ছোট ছোট বিষয় জীবন থেকে হারিয়ে ফেলে, তার প্রতি গুরুত্ব দেয় না। মানুষ এভাবে একটা পরিবর্তনের পথে, পরিবর্তনের বা মানে কোনো একটা রহস্যময় কিছু খুঁজতেই চায়, কিন্তু ঠিক যেন শেষ বা কিনারা পায় না, অর্থাৎ সমুদ্রের দূরত্ব বা কিনারা গভীরতা কোনোটাই পায় না। তাহলে এই কবিতাটার মধ্যে বলা হয়েছে দ্য পিপল অ্যালং দ্য স্যাড। দাঁড়িয়ে আছে মানুষজন সমুদ্র সৈকতে, অল টার্ন অ্যান্ড লুক ওয়ান ওয়ে, একইভাবে সবাই দেখছে, উপলব্ধি করছে। এখানে বিষয়টা হলো অল লুক অনলি ইন ওয়ান ডাইরেকশন, একই দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের মধ্যে একটা কোথাও যেন একটা কোনো কিছুর দ্বারা একটা অবগুণ্ঠন, একটা ঢাকা রয়েছে, রহস্য ভেদ করতে পারছে না। সিং এনিথিং এলস, কিছু দেখতে চায়, কিছু বুঝতে চায়, কি আছে এখানে। দে লুক আউট এট দ্য সি, সমুদ্রের দিকে তাকিয়ে আছে। টার্নিং দেয়ার ব্যাকস অন দ্য ল্যান্ড, ভূমির দিকে আছে তাদের পেছনটা। ইন ডুইং সো দে টার্ন দেয়ার ব্যাকস অন সামথিং মিনিংফুল। অর্থাৎ কবি বলতে চাইছে অনেক মিনিংফুল বিষয় কিন্তু ল্যান্ডে, ভূমিতে রয়েছে, সেটাকে ইগনোর করছে, কিন্তু সমুদ্রের কিছু দেখতে যাচ্ছে। যাই হোক, সমস্ত মানুষকেই কবি এখানে বলেননি, হি ইজ নট ক্রিটিসাইজিং অল পিপল, কিন্তু অধিকাংশ মানুষ এরকম এই বিষয়টাই করে বলা হচ্ছে। যাই হোক, তাহলে হি সেজ অ্যাবাউট এ পার্টিকুলার টাইপ অফ পিপল, এক ধরনের লোক এরকম রহস্যের কিছু উদ্ঘাটন করার প্রয়াস করে। যাই হোক,
এভাবেই কিন্তু মানুষের মধ্যে একটা মিস্টেক আসে, ভুল ভ্রান্তিও আসে রিয়ালিটি খোঁজ করতে, কি আছে, কি রহস্য, কি রিয়ালিটি, কি সুপার জিনিস রয়েছে সেটা দেখার জন্য সে অনেক ভুলও করে, মিস্টেক হয়। তো যাই হোক, এখানে প্লেটোর একটা অ্যালিগরির বিষয় রয়েছে, এখানে কবিতার মধ্যে একটা প্রতিফলিত হয়েছে যে পিপল আর সিং, সবসময় মানুষ দেখে, উপলব্ধি করার প্রয়াস করে, দে আর আনঅ্যাওয়ার, কিন্তু মানুষ সচেতন নয়, সচেতন অচেতনভাবে, কি দেখছি, কি হবে, এর বিষয়টা কি, এর মধ্যে এন্ডিংটা কি, সেটা না বুঝেই সে দেখছে দেখছে দেখছে, এভাবেই চলে। যাই হোক, দ্য পিপল all along the sand are fixed on the particular perspective, বলা হয়েছে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আছে, বাট কি হচ্ছে, দে ক্যান নট মেক ফ্রি দেমসেলফ, নিজেদেরকে মুক্ত করতে পারে না, অর্থাৎ কি দেখতে পেলাম সেই বিষয়ে আবার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না, অর্থাৎ দে আর ন্যারোলি ফোকাসড। অনেক সময় দেখা যায় তাহলে তারা যা দেখছে, কবি ভাবছেন এরকম, তারা যা দেখছে সেটা ন্যারোলি ফোকাসড করা হচ্ছে। তাহলে এখানে যে সেটিং রাখা হয়েছে, সি শোর, সমুদ্র সৈকতে, নাম্বার অফ পার্সন, তারা আর স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে এই সমুদ্র সৈকতে, হ্যাঁ, দে আর ব্যাক টুয়ার্ডস দ্য ল্যান্ড, ভূমির দিকে তাদের পিছনটা রয়েছে, বলা হলো দে আর লুকিং টুয়ার্ড দ্য সি, সমুদ্রের দিকে সবসময় তাকিয়ে আছে তাকিয়ে আছে, দ্য সিনস অন দ্য শোর আর সাবজেক্ট টু চেঞ্জ, সমুদ্র সৈকতের চেঞ্জ হচ্ছে, ভূমির চেঞ্জ হচ্ছে, বাট দ্য সি রিমেন্স আনচেঞ্জ, সমুদ্র সৈকতের তো চেঞ্জ হচ্ছে, কিন্তু তাদের কখনো কখনো মনে হচ্ছে তাহলে এই সমুদ্রটা আনচেঞ্জিং আছে কি না, এরকম একটা প্রশ্ন মানুষের জাগছে। তাহলে জীবনটা, লাইফ অন দ্য শোর, এরকম সৈকতে যে মানুষের যে জীবন, হ্যাজ ফার গ্রেটার ভ্যারিটি, বৈচিত্র্য রয়েছে, বাট ফর সাম রিজনস, কিছু কারণও রয়েছে। যাই হোক, দিস পিপল, এই সমস্ত লোকজন, আর ফার লুকিং আউট অ্যাট দ্য সি, অনেক দূরে দেখার চেষ্টা করে, প্রয়াস করে, কিন্তু দেখা হয় না। দে আর হিউম্যান বিংস, তারা মানুষ, দেয়ার ভিশন ইজ ভেরি লিমিটেড, এই কথাটা কিন্তু ভাবতে হবে যে মানুষ দেখার প্রয়াস করছে সমুদ্রে কি আছে, রহস্য কি আছে, কিন্তু তাদের ভিশন যে লিমিটেড সেটা মানুষ কিন্তু দেখে না, এবং তাদের সাথে কি রয়েছে বর্তমান সেটাকে ইগনোর করে অন্য কিছুর সন্ধানে তারা কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে। তো যাই হোক, এই কবিতার মধ্যে সিম্বলিজমের ব্যাপার তো রয়েছে। এখানে সমুদ্রটা সিম্বলাইজেস করছে, দ্য ওশেন অর সি সিম্বলাইজেস দ্য এন্ডলেস কোয়ারি অফ ম্যান, মানুষের একটা উৎসাহ উদ্দীপনা যে কি রয়েছে, অশেষ একটা কোয়ারি, একটা বিষয় রয়েছে। দে আর ইজ দ্য ডিপেস্ট ফ্যাক্ট ইন দ্য সিম্বলিজম, এই সিম্বলিজম, এই প্রতীকের মধ্যে একটা গভীর ব্যাপার রয়েছে, জীবনের সাথে জুড়ে আছে, অর্থাৎ আমরা বর্তমান কিছু সেটাকে ইগনোর করি, কিন্তু তাছাড়া অন্য কিছু আরও 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 কিছু দেখতে চাই, কিন্তু সেটা দেখা হয় না। আবার রবার্ট ফ্রস্ট এখানে স্যাটিরিক্যালি একটু একটু তিরস্কারের সঙ্গে ডিপিক্টস করেছেন, বর্ণনা করেছেন হিউম্যান নেচার, মানুষের চরিত্রকে, অফ নেগলেক্টিং অর ইগনোরিং দ্য ফ্যাকচুয়াল রিয়ালিটি, যেটা সঠিক সেটাকে ইগনোর করে মানুষ, যেটা বর্তমান সেটাকে ইগনোর করে, নেগলেক্ট করে, কিন্তু সার্চিং ফর সামথিং আননোন, যেটা অজানা কিছু রয়েছে সেটা তার দেখতে হবে, এরকম একটা মনের জিজ্ঞাসা, পিপাসা, আকাঙ্ক্ষা রয়েছে। সেই জায়গাটায় কবি যেন তিরস্কার করেছেন, স্যাটিরিক্যালি এখানে বলেছেন। যাই হোক, কবি এখানে
এই কবিতার মধ্যে দেখাতে চেয়েছেন দ্য পোয়েট ইউটিলাইজ নেচার টু কমিউনিকেট, প্রকৃতি যে মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করে এখানে এই কবিতার মধ্যে কিন্তু রয়েছে। যাই হোক, এখানে একটা কন্ট্রাস্ট রয়েছে, একদিকে ওশেন বা সি, অপরদিকে ল্যান্ড, এটার একটা কন্ট্রাস্টের বিষয় রয়েছে। এখানে নেগলেক্টিং বিষয়টা রয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না ল্যান্ডকে, সেরকম বিষয়টা এখানে বলা হয়েছে। আচ্ছা, নন হিউম্যান যে নেচার, যে ওশেন, দ্য ল্যান্ড, এইসব প্রত্যেকটা বিষয় একটা মেসেজ দিচ্ছে, একটা রিয়েলিটি প্রকাশ করছে মানুষের জীবনের সাথে। যাই হোক, এখানে একটা ফিলোসফিক্যাল ভিউ পয়েন্ট রয়েছে স্বাভাবিকভাবেই। ট্রুথ অফ অর রিয়েলিটিকে এখানে প্রকাশ করতে চাইছেন। আইরনিক্যালি বলা হয়েছে, কবি এখানে বলতে চেয়েছেন দে লুক অ্যাট দ্য সি অল ডে, সারাদিন ধরে, সারা জীবন ধরে তারা সমুদ্র দেখে, কিন্তু শৈশব অবস্থায় দেখে, যৌবনে দেখে, বার্ধক্যে দেখে, কিন্তু সমুদ্রের যে রহস্য সেটা আর শেষ হয় না, রহস্যটা থেকেই যায়। যাই হোক, তাহলে এই সমুদ্রের একটা মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে, আবার জীবনেরও মিস্ট্রিজ অফ লাইফ, জীবনেরও একটা মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে, তাহলে এখানে বলা হচ্ছে। তো লাইফ অ্যান্ড নেচার, তাহলে এখানে একটা লাইফ অ্যান্ড নেচার, প্রকৃতি এবং জীবনের মধ্যে একটা আননোন ম্যাটার রয়েছে, যেটা জানা যায় না, বোঝা যায় না। এখানে একটা সিম্বলিক এরকমভাবে ব্যবহার করা হয়েছে। আমরা মানুষই এই প্রকৃতি বা জীবন সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারি না, প্রয়াস করি, কিন্তু বোঝা যায় না। বলা হচ্ছে দে ক্যান নট লুক আউট ফার, তারা বহু দূর দেখতে পায় না। মানুষ, আমাদের যতটা অভিজ্ঞতা তার থেকে তো আর বেশি দূর দেখা যায় না, অর্থাৎ আমাদের মধ্যে যে লিমিটেশন রয়েছে, আমরা লিমিটেশনের মধ্যে কনফাইন্ড হয়ে রয়েছি, এরকম একটা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আমাদের ইচ্ছা জাগে যে আমরা অনেক কিছু জানবো, বুঝবো ইত্যাদি, কিন্তু না, সে তো হয় না। আমরা এখানে একটা লিমিটেশনের মধ্যে থাকি, জীবনটা একটা লিমিটেশনের মধ্যে থাকে, আমাদের বুদ্ধিটা একটা লিমিটেশনের মধ্যে থাকে, আমাদের আগ্রহটাও তাহলে লিমিটেশনের মধ্যেই থাকতে হবে। আমাদের সারাউন্ডিংসের মধ্যে আমরা সব কিছু বুঝতে পারি তাও নয়। এমন গভীর বিষয়ে কবিতার মধ্যে রয়েছে স্বাভাবিকভাবেই। নোন থেকে আননোন বিষয়, জানা থেকে অজানা বিষয়ের প্রতি একটা কথাও রয়েছে। অ্যাসপেক্টস অফ লাইফ, জীবনের দিক, সেই কথাটাও বলা হয়েছে। এখানে একটা রিয়ালিটি প্রকাশ করা হচ্ছে, খোঁজ করা হচ্ছে। এইভাবেই কবিতাটা শেষ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কবিতা নাইদার আউট ফার নর ইন ডিপ। কবিতাটা রবার্ট ফ্রস্ট লিখেছেন, অর্থাৎ না তো বহুদূর, না তো যথেষ্ট গভীর, আমরা মানুষেরা বেশ দূরের জিনিসও দেখতে পাই না, যথেষ্ট গভীর বিষয়ও দেখতে পাই না সমুদ্রের, কিন্তু দাঁড়িয়ে দেখি, রহস্যটা ভালো লাগে, কি যেন দেখতে চাই। আমাদের মধ্যে একটা লিমিটেশন রয়েছে, কিন্তু আমরা সেই লিমিটেশনটা ভুলে আরও অনেক কিছু আবিষ্কার করতে চাই, ডিসকভারি করতে চাই, জানতে চাই, দেখতে চাই, সেটা সম্ভব নয়। এরকম একটা সার্বিক বিষয় ফিলোসফি অফ লাইফ এর মধ্যে রয়েছে, সেটা কবিতার মধ্যে যথেষ্ট স্পষ্ট। তাহলে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমাদের আলোচনা এই অবধি থাক। নাইদার আউট ফার নর ইন ডিপ, শর্ট লিরিক অফ 16 লাইন্স রিটেন বাই আমাদের রবার্ট ফ্রস্ট। বন্ধুরা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।